আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিলা তাদের জন্য একটা লাস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের আইওটি ভর্তি পরীক্ষা। সো তোমরা জানো যে সামনের মাসের 2 তারিখ আমাদের আইওটি ভর্তি পরীক্ষা। সো ধরতে গেলে আমি যখন ভিডিওটা বানাচ্ছি কিংবা তোমরা ভিডিওটা যখন দেখতে পাচ্ছ, তোমার কাছে হাতে মোটামুটি 15 দিনের মতো সময় আছে। সো আজকের ভিডিওতে আমরা সেইটা জিনিস নিয়ে আলোচনা করব যে লাস্ট 15 দিনে আসলে তুমি কীভাবে প্রিপারেশন নিবা, কিংবা যেটা প্রিপারেশন নিছিলা ওই প্রিপারেশনটা কীভাবে গোছাবা, কিংবা তোমার প্রিপারেশনটাকে আদৌ কি ভালো হয়েছে কি হয় নাই সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবা। সো দেখো আমি এখানে অনেকগুলো টপিক লিখে রাখছি, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। তো সবার আগে যদি আমি তোমাকে একটু ওভারভিউ দিই যে আমরা কি নিয়ে আলোচনা করব, সবার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। তোমাদের যে সাবজেক্ট আছে 4টা, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, যেটার মধ্যে আমরা জানি যে আমাদের ফিজিক্স আর ম্যাথের মধ্যে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কেমিস্ট্রি আর ইংলিশের মধ্যে একটু কম দিতে হবে। সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব যে কোন কাজগুলো করা যাবে না, এটা আলোচনা করব। তারপর এই যে আমি যেসব প্রিপারেশনের কথা বলতেছিলাম ওইটার মধ্যে আমরা আলোচনা করব যে কোন কাজগুলো করা যাবে। আর হচ্ছে আমাদের লাস্ট মোমেন্টে আমরা কাট মার্কস নিয়ে আলোচনা করব, কত কাট মার্কস পেলে তুমি স্কলারশিপ পাবা এটা আলোচনা করব। প্লাস শুধুমাত্র যদি একটা চান্স পাইতে চাও তাহলে ওইটার জন্য কত মার্কস ইনশিওর করতে হবে, প্লাস তোমাকে কয়টা দাগাইতে হবে সেটাও আমরা বলে দিব। এরপরে লাস্টে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বই বা কোর্স কিনা লাগবে কিনা, নাকি তুমি জাস্ট নর্মালি পড়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই তো মোটামুটি বলা যায় যে একদম লাস্ট মোমেন্টে যদি তুমি এই ভিডিওটাই দেখো তাহলে মোটামুটি বলা যায় যে আইটি নিয়ে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবা। তুমি যে প্রিপারেশন নিচ্ছিলা, তোমার যে যত ধরনের কনফিউশন ছিল, আশা করি এই ভিডিও দেখলে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি কারো কোনো কনফিউশন থাকে তুমি কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, হয়তো বা এর উপর আমি আরেকটা ভিডিও বানাবো আর কি। ঠিক আছে, তো তাহলে আমরা আর কথা না বলে হচ্ছে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো সবার আগে যদি আমি তোমাকে বলি যে আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের লাস্ট মোমেন্টে প্রিপারেশনে, লাস্ট 15 দিন প্রিপারেশন আসলে গুরুত্বটা কি, মানে লাস্ট 15 দিন প্রিপারেশন আসলে আদৌ হবেটা কি। বলতে গেলে তোমাদের যে প্রিপারেশন যেটা ছিল মোটামুটি তোমাদের হয়ে গেছে, মানে হয়ে যাওয়াটা মানে কি যে অলরেডি ডিসাইডেড হয়ে গেছে তুমি আসলে আইটিতে চান্স পাবা কি পাবা না, এতটুকু মোটামুটি ডিসাইডেড। যে তোমার হয়তোবা কারোর ডিসাইড হয়ে গেছে সে স্কলারশিপ পাবে, হয়তোবা স্কলারশিপ পাবে, আর অনেকের ডিসাইড হয়ে গেছে যে শুধুমাত্র সে চান্স পাবে। এখন লাস্ট 15 দিনের যে প্রিপারেশনটা আছে সেটা তোমাকে ডিসাইড করবে তুমি হয়তো বা চান্স পাচ্ছিলা না, তোমার হয়তো বা ডিসাইডেড যে তুমি চান্স পাবা না, তোমার যে প্রিপারেশন আছে সেটাতে চান্স পাবা না। বাট 15 দিন যদি প্রিপারেশন একটু ভালো করে নাও তাহলে দেখা যাবে এই চান্স না পাওয়া থেকে তুমি হয়তো বা চান্স পেয়ে যাইতে পারো। ঠিক আছে, বা এটা এটা একটা অপরচুনিটিস তোমার জন্য ক্রিয়েট করার কি 15 দিনে, এটা একটা জিনিস হইতে পারে। আর একটা জিনিস হইতে পারে যে লাস্ট মোমেন্টে তুমি হয়তো বা তোমার ডিসাইডেড যে তুমি চান্স পাবা, লাস্ট 15 দিনে তুমি এত ভালো করে পড়ছো কিংবা অন্য কারোর থেকে আগে যাও, মানে অ্যাডমিশন তো এটাই যে মানে অন্য কারোর থেকে ভালো করা, তাই তো। কারণ ভালো করার জন্য তুমি লাস্ট 15 দিনে এমনভাবে পড়ছো যেটার কারণে দেখা যাচ্ছে যে শুধুমাত্র চান্স পাওয়া হচ্ছে তুমি এখন একটা স্কলারশিপ পাবা। তার মানে লাস্টে 15 দিনে তোমাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে, যা যা পড়ছো এখন সেই জিনিসটাই কন্টিনিউ করা উচিত আর কি। ঠিক আছে, কন্টিনিউ করার ক্ষেত্রে তোমার যে জিনিসটা যেভাবে কন্টিনিউ করতেছিলা এটা কি ঠিক আছে কিনা সে ব্যাপারটা এখন আমরা আলোচনা করবো, সেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে। ঠিক আছে, আচ্ছা এখন সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা আগেই বলে রাখছি যে আমাদের ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, অবশ্যই বেশি মার্কস দেখে। কেমিস্ট্রি আর ইংলিশের মধ্যে একটু কম ইম্পর্টেন্স দিলেই হলো। ঠিক তো, আচ্ছা এখন ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি কি পড়া উচিত তোমাকে আমি যদি বলি, নর্মালি যে আমাদের যে বেসিক যেটা আমরা কি বলি, মানে ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি যে একটু কঠিন কোশ্চেন আসে। আইওটির ক্ষেত্রে আমরা দেখবা যে যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোটামুটি ভালোই কঠিন কোশ্চেন আসে। আর মাঝে মাঝে তো আমার মনে হয়েছে যে না, বুয়েট থেকেও বেশি কঠিন কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা এখন এইটা যেহেতু কঠিন কোশ্চেন আসে তার মানে আলটিমেটলি বোঝা গেছে যে ফিজিক্স থেকে কিন্তু ভালোই ঘুর পেঁচাবে। আর ফিজিক্স থেকে যদি ভালো পেঁচায়, মানে ফিজিক্স থেকে ভালো পেঁচায়, তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে। বেসিকের জন্য তো কি লাগবে, তোমার অবশ্যই থিওরি ভালো করে পড়া লাগবে। তার মানে আমি ধরে নিব যে তোমার যদি একটা ভালো প্রিপারেশন, যদি নিজেকে দাবি করতে চাও যে আমি একটা ভালো প্রিপারেশন নিছি, তাহলে তোমার এই ক্ষেত্রে প্রত্যেকটা থিওরি তোমার ভালো করে পড়া হয়ে গেছে বা ভালো করে পড়া হয়ে গেছে। লাস্ট 15 দিনে কি করবা, এই জিনিসটা জাস্ট থিওরিটাকে রিভিশন দিবা। কি করবা, থিওরিটাকে রিভিশন দিবা। এই থিওরি রিভিশনের ক্ষেত্রে আমরা কি রাখবো, সবচেয়ে বেশি মাথায় রাখবো যে আমাদের ফর্মুলাটাকে রিভিশন দেওয়া। যত ফর্মুলা রিভিশন দিবা, মাঝে মাঝে এমন হয় না যে সাপোজ তুমি একটা জিনিস জানো যে ধরো সাপোজ সাইন থিটার একটা ম্যাথ আসছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু সামথিং। সাইন থিটা তোমার জিনিসটা মাথার আসার সাথে সাথে তোমার একটা জিনিস আসছে যে সাইন থিটা একটা কি বলতো, ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক না, এরকম সাইন থিটা দেখে তুমি যেহেতু লম্ব বাই অতিভুজ মাথায় রাখতে পারতেছো, ফিজিক্সের ক্ষেত্রেও থিওরিটাকে এমনভাবে পড়াশোনা করা উচিত ছিল যে তোমার আসলে জাস্ট ফর্মুলা দেখে তোমার থিওরিটা একটু মাথায় রিভিশনের মতো চলে আসা। ঠিক আছে, আচ্ছা এই তো। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে কোন টপিকগুলো পড়বা বা কোন টপিকগুলো থেকে তোমার ম্যাথ আসবে ওটা তোমার কোশ্চেন ব্যাংকেই দেওয়া আছে, বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখলেই তুমি বুঝে ফেলতে পারবা। এর পাশাপাশি তোমার যদি জানতে চাও যে না ভাই
আপনি আমাকে যদি একটু ওভারভিউ দিয়ে দিতেন যে আমি এতদিন তো পড়ছি, ওগুলো সবগুলো হচ্ছে মাথার মধ্যে কি আছে, মানে অগোছলা অবস্থা আছে, ছড়ায় ছিটে আছে। আপনি যদি একটু ওভারভিউ করে দিতেন যে না ভাই এই টপিকগুলো তোমার পড়া উচিত ছিল, এই টপিকগুলো পড়ছো কিনা, যদি পড়ে থাকো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পড়ে থাকো ওইগুলোর উপর একটু বেশি ইম্পর্টেন্স দিবা। সো ওইটার জন্য আমাদের তুমি জাস্ট সার্চ দিবা, আমাদের চ্যানেল আছে, ওই চ্যানেলে হচ্ছে আনাস ভাই নিজে ভিডিও বানাই দিছে, সেটা কোনটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 4টা ভিডিও বানাই দিছে। সো ওগুলো চালিয়ে দেখতে পারো। আর আমাদের যারা কোর্সে ভর্তি আসো তাদের কোর্সে অলরেডি ওইটা ইনক্লুড করে দেওয়া আছে সাজেশন ক্লাস আকারে, ঠিক আছে। এই তো সো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের থিওরি আর রিভিশনটা নিলাম, এরপর আমাদের ফর্মুলাগুলো নিলাম। ফর্মুলাগুলোর ক্ষেত্রে পাশাপাশি একটা কি রাখতে হবে, ভালো পরিমাণ একটা প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিতা, সেটা হচ্ছে আমাদের কি বলতো, ম্যাথ প্র্যাকটিস। কি বলতো, ম্যাথ প্র্যাকটিস। এই তো এতটুকু করতে পারলে মোটামুটি বলা যায় যে আমাদের হয়ে গেছে, মানে আমাদের রাইট ট্র্যাকে ছিলাম। আর রাইট ট্র্যাকে থাকলে আলটিমেটলি বলা যায় যে এই রাইট ট্র্যাক থেকে আমাদের সেম ট্র্যাকটাই বজায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের ফিজিক্স শেষ, এবার আমরা যাবো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি কি আসে, থিওরিটিক্যাল জিনিসপাতি আসে। কারণ থিওরিটিক্যাল জিনিসপাতির মধ্যে কেমিস্ট্রিতে আসেই দুইটা জিনিস, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আকরিকের নাম আসে, সংকেত মানে মুখস্থের ক্ষেত্রে আমরা যদি বলি আকরিকের নাম আসে। আকরিকের নাম বলতে বুঝাচ্ছি যে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ধাতুর নাম, তারপর বিভিন্ন ধরনের সংকেত আসে। তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি বিভিন্ন ধরনের কি আসে, সংকেত, বিভিন্ন ধরনের কি সংকেত আসতে পারে। তারপর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের কি আসে, বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আইওটির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে থিওরিটিক্যাল তো আসে ভালো কথা, বাট একটু বেশি পরিমাণে, মানে আমাদের নর্মাল যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা দেখি যে থিওরিটিক্যাল জিনিসপাতি কেমিস্ট্রিতে ভালোই আসে, বাট আইওটির ক্ষেত্রে দেখা যায় যে 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 ম্যাথমেটিক্যাল জিনিসপাতিগুলো কিন্তু ভালো পরিমাণেই আসে, ঠিক আছে। তাহলে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ম্যাথের পার্টও কিন্তু ইম্পর্টেন্স আছে, ম্যাথের পার্টও কি করতে হবে, ইম্পর্টেন্স আছে। তুমি যদি এতদিন ম্যাথের পার্টকে ইম্পর্টেন্স না দিয়ে থাকো, এখন কিন্তু একটু ভালো করে 15 দিন একটু ম্যাথের পার্টগুলো দেখে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই তো এরপরে আমরা যদি একদম ম্যাথে চলে যাই, ম্যাথের ক্ষেত্রে আসলে আহামরি সব জায়গায় সেম প্রিপারেশন বলতে ম্যাথে জাস্ট তোমাকে ফর্মুলাগুলো একটু মুখস্থ করতে হবে, লাস্ট মোমেন্টে ফর্মুলাগুলোই মুখস্থ করে যাইতে হবে, আর লাস্ট মোমেন্টে কি করতে হবে, প্রসেসগুলো দেখে যাইতে হবে, ঠিক আছে। এই তো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশের ক্ষেত্রে যদি তুমি এতদিন না পড়ে থাকো, লাস্ট 15 দিন পড়লেও তোমার এনাফ। লাস্ট 15 দিন পড়লেও কি তোমার এনাফ। তাহলে 15 দিনের জন্য কি করবা, বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা, আইওটির বিগত বছরের কোশ্চেনগুলো দরকার হলে মুখস্থ করে চলে যাবে। বিগত বছরের কোশ্চেনগুলো কি করবা, মুখস্থ করে চলে যাবে, আর তেমন কিছু করা লাগবে না, ঠিক আছে। তাহলে এইটাকে একটা রুটিন তৈরি করে জাস্ট কি করবা, মুখস্থ করে চলে যাবে। এই যে মুখস্থ, আর তো আর তেমন কিছু বলার নাই। তেমন কি বলার আছে কি, আইওটির ক্ষেত্রে আমরা বলছি তোমাকে, আমি সব ভিডিওতে বলছি যে আইওটির ক্ষেত্রে মুখস্থের জিনিসপাতি কিন্তু অনেক বেশি আসে। মুখস্থের জিনিসপাতি তো ইংলিশ তো গ্রামাটিক্যাল আমার খুব একটা দেখি নাই। লাস্ট ইয়ারের কোশ্চেন আমরা দেখছি যে ওই রকমই আসে, সিনোনিমস অ্যান্টোনিমস আসে, তারপর বুঝেই তো যেগুলো তুমি জাস্ট মুখস্থ করে পারবা এমন জিনিস আছে, ঠিক আছে। এখন মুখস্থ করার ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস মাথায় রাখতে বলবো যে আইওটি যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওগুলো হুবহু বেশিরভাগই রিপিট করে দিতে পারে। এখন আমি দেখছি যে রিপিট করে, আমি আমার নিজের ক্ষেত্রে আমি দেখছি যে বিগত বছরের জিনিস থেকে আমি কয়েকটা জিনিস কি পাইছি, কমন পাইছি, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেভাবে প্রিপারেশন নিচ্ছিলা ওটা আমার এই ট্র্যাকের সাথে মিলে কিনা দেখবা, যদি মিলে ওই ট্র্যাকটাই বজায় রাখবো, এর আহামরি তেমন কিছু করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি বলে ফেলছি যে কি কি করা উচিত, তাহলে বুঝে ফেলছো যে কি কি করা উচিত, ঠিক আছে। এবার আসবো যে আমাদের কোন কাজগুলো করা যাবে না আইওটি প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই প্রিপারেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি হাজারটা, এই পয়েন্টগুলো যদি আমরা চিন্তা করছি, এই পয়েন্টগুলো আমরা হাজারটা বের করতে পারবো যে তুমি এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। বাট আমি আসলে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমি একদম ডিরেক্টলি তোমাকে 3টা পয়েন্ট বলবো। এই 3টা পয়েন্টের আন্ডারে আসলে অনেকগুলো পয়েন্ট সাব ক্যাটাগরি আসতে পারে, ওগুলো আমরা আলোচনা করে ফেলবো, ঠিক আছে। 1 নাম্বার কথা হচ্ছে তোমার ইংলিশ স্কিপ করা যাবে না। ইংলিশ স্কিপ যদি করো তাহলে এটা তোমার মানে কি বলবো, আইওটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ভুল হইতে পারে যে ইংলিশ স্কিপ করা, ঠিক আছে। ইংলিশ স্কিপ করা মানে কি, ইংলিশে তুমি প্রিপারেশন নিলেই না। সবার প্রথম কথা হচ্ছে আইওটির প্রত্যেকটা কোশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, প্রতিটা কোশ্চেনে তোমার ইংলিশে আসবে। সো ইংলিশে তোমার যে ট্রান্সলেশনটা সেটা অলরেডি আগে থেকেই ভালো থাকতে হবে। এইটা একটা ইংলিশ যে এটা স্কিপ করা যাবে না। আরেকটা ইংলিশ কোনটা, এই যে ভাই সাবজেক্ট ইংলিশটা। কোনটা, এই সাবজেক্ট ইংলিশটা। সাবজেক্ট ইংলিশে কত আসে, 15 মার্কস নাকি, সাবজেক্ট ইংলিশে কত, 15 মার্কস, ঠিক আছে। তো 15 মার্কস ছেড়ে দিলেও তুমি কি করবা, আইওটিতে চান্স পাবা, সত্য কথা চান্স পাবা। বাট এই 15 মার্কস যে কতটা ভ্যালুয়েবল তুমি এইটা পরে বুঝতে পারবা, ঠিক আছে। মানে যদি এটা একদম মিস করে ফেলো আর কি, ঠিক আছে। এখন কিভাবে ভ্যালুয়েবল, দুইটা ক্ষেত্রে। একটা ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার স্কলারশিপের জন্য ইম্পর্টেন্ট, স্কলারশিপ পাইতে হেল্প করবে। আর বাকি ধর আমি যদি বাকি সাবজেক্টগুলোর কথা চিন্তা করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইটা তোমাকে হচ্ছে বলো যে একটা সিট কনফার্ম করবে। আর ইংলিশটা তোমাকে কি করবে, র্যাঙ্ক আগাবে, এই হচ্ছে কথা। কারণ কি বলতো, ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স যারা আছে নর্মালি আসলে ইংলিশ পড়তে চায় না। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি হচ্ছে এসএসসিতে যে ইংলিশ পড়ছি, ওই ইংলিশ দিয়ে এইচএসসি পর্যন্ত কভার করছি, ওই সেম ইংলিশ দিয়ে হচ্ছে বাকি জিনিসগুলো কভার করছে। আর বাকি জিনিসগুলো তো আমার আইওটি ছাড়া কোথায় লাগছে, লাগে না, বইটা তো লাগে না, ঠিক না। এই তো তার মানে আমাদের এই ইংলিশের পার্টটাতে অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে
ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা আছে তারা গাফিলতি করবেই। এখন যদি একজন দেখতেছো গাফিলতি করতেছে, তাকে টপকানো ওইটাও তোমার দায়িত্ব নাকি? মানে দায়িত্ব বলতে কি, ওইটাই তো তোমার আসলে সাকসেস নাকি? এখন ওকে টপকানোর জন্য কি করতে হবে? সে ইংলিশ পড়তেছে না, তোমাকে ইংলিশ পড়তে হবে, এই একটা জিনিস। তাহলে আমাদের কি করতে হবে? একটা স্কলারশিপের জন্য আমার ইংলিশটা ইম্পর্টেন্ট, এই একটা জিনিস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি জাস্ট চান্সও পাইতে চাও, তাহলে ইংলিশের এই 15 মার্কস কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল। কারণ কি তুমি বলো তো, আইওটি ভর্তি পরীক্ষায় বলো তো, এই অল্প টাইমের মাঝখানে 100টা এমসিকিউ সলভ করা অনেক টাফ না? ইংলিশে তো বোঝো না, ঠিক না? ইংলিশ বোঝো না কি, নর্মালি আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোশ্চেনগুলো আছে, ওগুলো ইংলিশে থাকে, এমনি বুঝতে পারতেছো না, তো টাইম তো বেশি লাগতেছে। এখন তোমার এই 15 মার্কস আর হচ্ছে আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে তো 15 মার্কস আছে নাকি, কোনটা সবচেয়ে সহজ আনসার করা? অবশ্যই ইংলিশটা। কারণ ওটা কিন্তু খুব একটা চিন্তা করতে হচ্ছে না। ধরো আমাকে যদি বলে যে হ্যাপি এর সিনোনিমস কি, বা হ্যাপি এর অ্যান্টোনিমস কি, স্যাড, তাহলে এইটা কি আমার খুব বেশি চিন্তা করতে হচ্ছে? আমার অবশ্যই মানে প্রিপারেশনটা ভালো থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট কথা, এটার জন্যই তো আমি বলতেছি, এটি ইম্পর্টেন্সটা বলতেছি। বাট ব্যাপারটা হচ্ছে কি, এইটা কি চিন্তা করতে আমার কি খুব বেশি একটা সময় লাগবে? খুব বেশি একটা সময় লাগবে না। বাট সেম এই 1 মার্কের জন্য, এটা আমি 1 মার্ক পেয়ে গেলাম ইংলিশে, এই 1 মার্কের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই 1 মার্ক মিলাও, যে এরকম কোনো কোশ্চেন আসে কিনা যেটা এই এত অল্প সময়ের মধ্যে সলভ করা যাবে, খুঁজেই পাবা না। এগুলাতে এমন এমন কোশ্চেন আছে যেগুলো আসলে দেখা যাচ্ছে 2-3 মিনিটও লাগতেছে, ঠিক আছে? তো সেম 1 মার্কের জন্য যেখানে তুমি ইংলিশ 15টা খুব ইজিলি জায়গায় ফেলতে পারতেছো যদি ভালো করে পারো আর কি, তাহলে এটা কি বেটার না? অবশ্যই বেটার। তাহলে এইটা তোমাকে কি করবে? এই ইংলিশটা তোমার সময় বাঁচাবে, কি করবে? টাইম বাঁচাবে, টাইম ম্যানেজমেন্টে সহায়তা করবে, ঠিক আছে? তাহলে এই 15 মার্কসের ইম্পর্টেন্স আমরা বুঝলাম। তাহলে এইটা অবশ্যই স্কিপ করা যাবে না। লাস্ট 15 দিন যে সময় আছে না, একটা ভালো একটা সময় দাও। আগে 1 ঘন্টা দিতাম, আগে 1 ঘন্টা দিতা না, ধর যদি নাই দাও তাহলে এখন একটু 1 ঘন্টা দাও। আগে যদি টাইম দিয়ে থাকো, এখন আধা ঘন্টা দাও। আধা ঘন্টা মানে প্রত্যেকদিন আধা ঘন্টা, প্রত্যেকদিন রাতে আধা ঘন্টা ইংলিশের উপরে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যদি বলি যে আমাদের মেইন বইয়ের ক্ষেত্রে আমরা কি বলবো? মেইন বই না পড়া, কি বলবো? মেইন বই মেইন বই পড়া। মেইন বই পড়া হচ্ছে আমাদের আসলে করা যাবে না। কেন করা যাবে না বলো তো? কারণ আমাদের 15 দিন সময় আছে ভাই। এখন তুমি যদি মেইন বই পড়তে চাও, সাপোজ তুমি একটা ভেক্টর খুব ভালো করে পারো, ঠিক আছে? ভেক্টর যে জিনিসটা তুমি ভালো করে পারো, ওই জিনিসটা পড়তে না ভালোই লাগে, ঠিক আছে? ভালো লাগে, সত্য কথা। তুমি যদি আমাকে বলো যে আমি ভেক্টর চ্যাপ্টারটা কতগুলা কোর্সে নিছি, অনেকগুলা কোর্সে নিছি, কারণ আমার তো ওইটা যদি আমাকে যদি একটু পড়তে বলে যে ভাই এটা একটু পড়ে দেন, ভালোই লাগবে। আমাকে নতুন একটা টপিক যদি এনে দেওয়া হয়, ওর কিন্তু পড়তে ইচ্ছে করবে না, কারণ আমি পারতেছি না। প্রথমে একটু আটকে যাবো, এরপর ভালো লাগবে না, ঠিক আছে? তারপর আরেকটু চেষ্টা করবো, দেখবা আবার পারতেছি না, আবার ভালো লাগবে না, ঠিক আছে? যে জিনিসটা তুমি পারো, ওই জিনিসটা পড়তে কিন্তু আমার ভালোই লাগবে। এখন তোমাকে আমি বললাম না যে ভেক্টরে তোমার আসলে টাইম দেওয়ার কথা ছিল 1 ঘন্টা, তুমি যদি মেইন বই যদি ধরো, সেম জিনিসটা তুমি পারো, তাও বারবার পড়তেছো, তাও ইজি জিনিস দেখে বারবার পড়তেছো, বারবার এক্সাইটমেন্ট লাগতেছে, না 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 ভালো জিনিস তো পারতেছি, পারলে তো ভালোই লাগে না, ডোপামিন রিলিজ হয়, ঠিক আছে? সো মেইন বই পড়ার কারণে দেখা গেছে তোমার আসলে 2 ঘন্টা লাগতেছে, সেটা ওয়েস্ট না? অবশ্যই ওয়েস্ট। এমন লাস্ট মোমেন্টে তোমার আসলে মেইন বই পড়লে জাস্ট দাগানো লাইনগুলো পড়া উচিত, জাস্ট দাগানো লাইনগুলো বা ফর্মুলাগুলো পড়া উচিত, ঠিক আছে? মেইন বইয়ের পাশাপাশি এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মেইন বইয়ের পাশে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, আর হচ্ছে আমাদের ধরো সাপোজ নিজের প্র্যাকটিস। কি করা? নিজের প্র্যাকটিস। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে আমাদের যে আইওটি মেগাবুক যেটা আছে, আইওটি অ্যানালাইসিস, এই যে আমার কাছে আছে এটা, এই যে এই বইটা আমি তোমাকে সাজেস্ট করতে পারি। লাস্ট লাস্ট ধরো আজকে যদি তুমি অর্ডার করো, তাহলে দেখা যাবে 2-3 দিনের মাঝখানে তুমি পেয়ে যাবা। সেটা হচ্ছে আমাদের আইওটি অ্যানালাইসিস মেগাবুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক। এখানে তোমার ছোট্ট করে থিওরি দেওয়া আছে, মানে বেশি কিছু থিওরি দেওয়া নাই। মেইন বইতে তো বুঝো তো থিওরিতে ভরা, তাহলে ওই থিওরির চেয়ে তোমাকে অল্প একটু থিওরি দেওয়া আছে যতটুকু দরকার আছে। এর পাশাপাশি তোমাকে কোশ্চেন ব্যাংকে যেগুলো সলিউশন করে দেওয়া আছে, এর পাশাপাশি ওইগুলো ট্রান্সলেশনও দেওয়া আছে, যাতে তুমি ট্রান্সলেশনটা ভালো করে পারো, ঠিক আছে? এই একটা জিনিস। এর পাশাপাশি তুমি এখান থেকে প্র্যাকটিসও করতে পারো, বিগত বছর কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে, এক্সাম বুক হিসেবে কাজ করবে। কেন বলো তো? এখানে আমাদের এই যে দেখো ওএমআরও দেওয়া আছে, তুমি এখান থেকে চাইলে প্র্যাকটিসও করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এখানে আই গেস এইটাও তোমার আসলে লাস্ট মোমেন্ট আসলে দরকারি। বাট তোমার যদি মনে হয় যে ভাই না, লাস্ট মোমেন্টে আসলে আমি এত কিছু করতে পারবো না, জাস্ট আমাকে এমন একটা কিছু দেন যেটার কারণে জাস্ট আমি বাসায় বসে বসে জাস্ট এটা শুয়ে হচ্ছে মোটামুটি হলেও একটু আগায় রাখতে পারবো আমাদের পড়াশোনার বা আমাদের যে প্রিপারেশনটা, তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে আমাদের আসলে আমাদের আইওটি ক্র্যাশ কোর্সটা। কারণ আইওটি ক্র্যাশ কোর্সটা আমরা কেন সাজেস্ট করি? কারণ এখানে মোটামুটি আমাদের যে আইওটি যে কোশ্চেন ব্যাংকটা যেটা আছে, ওটাকে কয়েকটা ভাগ ভাগ করে আসলে আমরা সলিউশন করে দিচ্ছি। সলিউশনের করার ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে সলিউশনের ক্ষেত্রে যেটা ইংলিশে কোশ্চেন ছিল, ওই কোশ্চেনের বাংলা ট্রান্সলেশনটা তোমাকে সুন্দর করে বুঝাই দিছি যে ভাই দেখো কনভেক্স মানে কি, কনকেভ মানে কি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, এইসব জিনিস আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিছি, খুব আস্তে আস্তে করে বুঝাই দিই, ঠিক আছে? এর পাশাপাশি আমরা দেখতে পাই যে এখানে আমাদের ইঞ্জিনিয়ারের যে কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংকের যে সলিউশন ক্লাস আছে, ওইটাও আমরা তোমাকে দিয়ে দিছি। এরপর এখানে তোমার এক্সামও আছে। তারপর তুমি যদি এই বইটা যদি এখন কিনতে না পারো, তাহলে এই বইটার যে পিডিএফ ভার্সনটা এখানে আমাদের কোর্সেই দেওয়া আছে,
তাহলে ভালোই তো, ঠিক আছে। লাস্ট মোমেন্টে যদি তোমার মনে হয় যে না ভাই আমি জাস্ট একটু প্রিপারেশনের জন্য, প্রিপারেশনটাকে আগায় রাখার জন্য জাস্ট ক্লাসগুলোকে দেখে দেখে যাবো, তাহলে আমার কাছে মনে হয় যে এখানে কি বলতো একটা বেস্ট ডিল হইতে পারে, ঠিক আছে। এর পাশাপাশি এখানে আমরা সাজেশন ক্লাসও দিয়ে দিছি। এরপর আমাদের যে 23-24 সালে যেসব কোশ্চেন আছে ওইটার সলিউশন আমরা আলাদা করে দিয়ে দিছি তোমাকে। ওইগুলো টাইপ ওয়াইজ ছিল, 20টা যে ক্লাস আছে ওইটা আমরা টাইপ ওয়াইজ দিচ্ছি, আর এইটা জাস্ট আমাদের সাল ওয়াইজ তোমাকে আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এই তো, তাহলে লাস্ট মোমেন্টে যদি কিনতে চাও তুমি কিনতে পারো, এটা খুবই একটা ভালো একটা কোর্স, অ্যান্ড এটা রিভিউ তুমি যদি দেখতে চাও ওইটা আমরা প্রোভাইড করতে পারি, ওইটা রিভিউ খুবই ভালো, ঠিক আছে। এই তো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মোটামুটি আমরা 2টা কাজ দেখলাম যে এটা আমাদের করা যাবে না, আর একটা কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস না করা। লাস্ট মোমেন্টে আমি যেটা বললাম প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। এক তো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সাম, প্রিপারেশনটা খুবই টপ নচ হইতে হবে, তোমার প্রিপারেশনের ক্ষেত্রে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে, টাইম খুবই কম, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, অ্যাকুরেসি রাখতে হবে। এর পাশাপাশি তুমি একটা জিনিস রাখতে হবে, সেটা কি বলতো, ওই যে ইংলিশ কোশ্চেন দেখে বাংলাটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরাটা, সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো একটা জিনিস পারো বা তোমার বেশি অনেক টাইম লাগতেছে, আলটিমেটলি খুব একটা লাভ হবে না, ঠিক আছে। এই তো, তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্র্যাকটিস করতে হবে। অনেকের ওভার কনফিডেন্স থাকে না, যে সমস্যা নাই সমস্যা নাই, আমি তো ইংলিশের তো বাংলা জানি, টার্মগুলো তো জানি, প্রিপারেশন খুব একটা মানে প্র্যাকটিস তো খুব একটা দরকার নেই, বা এক্সাম দেওয়া তো খুব একটা দরকার নেই, পরীক্ষার হলে বুঝে নেই বলে। সো পরীক্ষার হলে বুঝতে গেলে আসলে দেখতে ধরা খেয়ে যাও, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। এরপরে আমি লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাটমার্কস আছে, কাটমার্কস। এখন কাটমার্কস মানে কি? কাটমার্কস মানে হচ্ছে তার টিকার জন্য কত লাগে। একদম সিম্পল কথা, 50%, মানে 100-তে তুমি 50টা পাইলে হইলো, ঠিক আছে। 100-তে কত পাইতে হবে? 100-তে 50 পাইতে হবে নাকি? 100-তে 50 পাইতে হবে, শেষ কথা। 50 পাইলে বা 50-এর যদি একটু বেশি, যদি প্রশ্ন যদি সহজ হয় তাহলে 50-এর যদি বেশি পাও, বা মোটামুটি তুমি চান্স পাবা, মোটামুটি কি তুমি চান্স পাবা। এখন এই 50টার জন্য তুমি কয়টা আনসার করতে পারো? আমি নর্মালি সাজেস্ট করি আমাদের এমসিকিউর জন্য 100টা মানে দাগানো, বাট এইটা যেহেতু আমাদের বুঝেই যা যে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে, কিংবা হচ্ছে বলা যায় যে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে আমাদের যখন এই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যালকুলেটেড ট্রিক্সগুলো জানতে হবে, কিংবা শর্টকাটসগুলো জানতে হবে। ওগুলোর জন্য তুমি যে ইউটিউবে সার্চ দিবা যে শর্টকাটস বা ক্যালকুলেটেড ট্রিক্স নামে সার্চ দিলেই অনেকগুলো ভিডিও পেয়ে যাবা, এগুলো লাস্ট মোমেন্টে একটু দেখে যাওয়া, এই হচ্ছে কথা। আচ্ছা, লাস্ট মোমেন্টে যেটা বললাম যে কাট মার্কসের ক্ষেত্রে আমাদের 50% তো অবশ্যই, আর দাগানোর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমার 80 থেকে 90 দাগানো উচিত, 80 থেকে 90। প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় তাহলে একটু কম হইতে পারে, বাট নর্মালি 80 থেকে 90 তোমাকে দাগানো উচিত আর কি, এই হচ্ছে কথা। তুমি একটু নিজে প্রিপারেশন নিবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে বাসায় আমাদের কোশ্চেন ব্যাংক তো আছে, কোশ্চেন ব্যাংক থেকে দেখে একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা যে না তুমি কত পাও কিংবা কয়টা দাগাইতে পারো, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। এরপরে এখন আমি যদি বলি যে তুমি স্কলারশিপ পাইতে চাও, এখন স্কলারশিপ পাওয়ার জন্য কয়টা দাগাইতে হবে বা কত পাইতে হবে। স্কলারশিপ পাওয়ার জন্য অন এন অ্যাভারেজ তোমার হচ্ছে 70+ পাইতে হবে, স্কলারশিপের জন্য 70+ পাইতে হবে। এখন প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় এটা একটু নামতে পারে, বাট মোটামুটি বলা যায় 70-র কাছাকাছি থাকতে হবে। তার মানে এটার জন্য তোমাকে তো অবশ্যই 80 বা 90টা দাগাইতে হবে, ঠিক না? মানে 80 বা 90টা নিচে দাগানো যাবেই না যদি তুমি স্কলারশিপ পাইতে। এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে। সো এইটা জাস্ট আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম, এটা আসলে আমি নিজেও খুব একটা ভালো করে জানি না, কিংবা কেউই বলছে ভালো করে জানে না, কারণ এটা তো আমাদের রিভিল করে না। এই তো, এরপর আমাদের লাস্টে যেটা হচ্ছে আমাদের বই বা কোর্স কেনা লাগবে কিনা। এখন তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে তুমি আসলে একটা পরীক্ষা দাও, পরীক্ষা নিজে দাও, নিজে দাও। আমাদের আসলে আমাদের কিউজি টেস্ট আছে, কিউজি টেস্টে তুমি নিজে পরীক্ষা দিতে পারো। পরীক্ষার একটা ডেমো এক্সাম দাও, ডেমো এক্সাম দিয়ে দেখো যে তুমি আসলে কত পার্সেন্ট পাচ্ছ, এই হচ্ছে কথা। তাহলে দেখা যাচ্ছে তুমি 60 পাইছো, বাট তুমি এখন লাস্ট মোমেন্টে একটা কোর্স কিংবা একটা ক্লাস দেখে বা লাস্ট ইয়ারে যে ক্লাসগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে তুমি হয়তো বা হচ্ছে 60 থেকে 70 যাইতে পারো, ঠিক না? তো এই সুযোগটা তোমার আসলে আমাদের মনে হয় না যে আসলে আমাদের লাস্ট মোমেন্টে এসে হারানো উচিত আর কি, ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে আমি তোমাকে এটা সাজেস্ট করতে পারি, যদি তোমার লাস্ট মোমেন্টে যদি মনে হয় যে আমি একটু বইটা একটু পড়া উচিত, কিংবা আমাকে একটা বই যদি তোমাকে একটা খুব সুন্দর করে একটা প্রিপারেশনটাকে একটু গোছাই নিতে পারে লাস্ট মোমেন্টে প্রিপারেশনের জন্য, এই অল্প কিছু টাকা খরচ করা আসলে খুব বেশি একটা সমস্যার কারণ হইতে হবে না, আই গেস। আর আরেকটা জিনিস হচ্ছে বই কোর্স কেনার ক্ষেত্রেও সেম জিনিস, এইটা পিডিএফও এখানে পেয়ে যাবা, ক্লাসগুলো তুমি ঘুমাই দেখতে পারবা, ঘুমাই না অ্যাকচুয়ালি রিভিশনের ক্ষেত্রে ওভারভিউ দিবে যে না এই জিনিসগুলো তুমি পড়ছো, এই জিনিসগুলো তোমাকে ভাইয়া তোমাকে দেখাই দিচ্ছে, দেখো এটা এইভাবে করতে হবে, হয়তো বা অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হইতে পারে, কিংবা লাস্ট মোমেন্টে তোমাকে একটা রিভিশনের মতো কাজ করবে, ঠিক আছে। এই তো লাস্ট মোমেন্টে আমার কাছে মনে হয় যে তোমার কিনে ফেলা উচিত আর কি। আর তোমার যদি মনে হয় যে না আমার প্রিপারেশন যেটা আছে যথেষ্ট আছে, আমি প্রিপারেশনে মানে ছাড়াই, মানে এইসব কোর্স বা বই ছাড়াই তুমি কি করতে পারো যে মানে এক্সাম যদি দাও তাহলে তুমি 80 বা 80-র কাছাকাছি পাচ্ছ বা 70 পাচ্ছ, তাহলে তোমার দরকার নাই, ঠিক আছে। এই তো, সো এর পাশাপাশি তোমাদের যদি আইটি নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমাকে মেসেজ করতে পারো, কিংবা হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারো। আর ডেসক্রিপশনে হচ্ছে আমাদের বইয়ের অর্ডার লিঙ্ক দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের কোর্সের যে আমাদের লিঙ্কটা আছে, মানে যেখান থেকে এনরোল করবা সেটা দেওয়া আছে। এটা দিয়ে আই গেস আমাদের লাস্ট মোমেন্টে একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। সো আশা করি তোমাদের যদি ড্রিম থাকে আইওটি, সেই ড্রিমটা তোমরা আসলে ফুলফিল করতে পারবা। যে কোনো একটা তোমরা যদি চান্স পাইতে চাও চান্স পাও,
আর আশা করি তুমি যদি স্কলারশিপ পাইতে চাও সেটাও যেহেতু আল্লাহ তোমাকে আল্লাহ কবুল করে নেয়। এই তো, সো এটাই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।